নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন ঘুগনি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম। মটরটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মটরগুলোকে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মটরটা আমার প্রেসার কুকারের মধ্যে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু নুন। সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের কিন্তু ঢাকাটা আটকে নেব। ঢাকাটা আটকে নিয়ে 5 থেকে 6টা কিন্তু সিটি দিয়ে নেব। এবার আমি চিকেন ঘুগনির মশলাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটাই কিন্তু লঙ্কা এখানে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে, তারপর আমি এখানে মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে এই মশলাটা বানিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে, আর এখানে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই পর্যায়ে আলুটাকে কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব। তারপর ওই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দেওয়ার পর তারপর ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আমি এখানে 500 গ্রাম চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, কিছুটা বড় করেই আমি এখানে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর যে মশলাটা মিক্সিতে বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু উপকরণগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর তেল না ছেড়ে দেয়। এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি এবার চিকেনটাকে কিন্তু দিয়ে দিলাম। চিকেনটা যত সময় না সিদ্ধ হয়ে যাচ্ছে তত সময় কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এই মটরটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকেও কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মটরটাকে কিন্তু জল সমেত ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে বেশ কিছু সময় ধরে এটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তারপর এটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু নুন। অবশ্যই স্বাদ মতো কিন্তু নুনটা আপনারা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেন ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে চিকেন ঘুগনির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই চিকেন ঘুগনির রেসিপিটা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করলে খুবই ভালো লাগবে, কিংবা আপনারা কিন্তু এই ঘুগনিটা শুধুও খেতে পারেন। লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে, কিংবা ভাটুরার সাথেও কিন্তু ভালো লাগবে। তো আমার এই চিকেন ঘুগনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।